হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, বললাম তো গুড মর্নিং, তবে গুড মর্নিংয়ে হবে। তবে এই যে দেখো, ভোল্টেজ থেকে কিন্তু বোঝা যাচ্ছে না এটা গুড মর্নিং নাকি গুড আফটারনুন, কারণ এখন বাজে কটা দাঁড়াও দেখছি 7:24। তো 7:24-এ এনার তাপমাত্রা দেখো। আর আজকে তাহলে ভাবতে পারো যে দুপুরবেলা কি পরিমাণে তাপমাত্রা হবে। তো যাই হোক, এখান থেকে আমি ব্লগটা আজকে স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করছি, আমি যে এই ব্লগ ভিডিওগুলো দেই তোমাদের কি ভালো লাগে? যদি ভালো লাগে একটু কমেন্টে জানিও, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজের বোন ভেবে একটু মাফ করে দিও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু আমার সম্পর্কে জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আর সেই কমেন্টের আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর আমার ভিডিওতে সবচেয়ে থেকে বেশি যে কমেন্টটা আসে যে দিদি তোমার বাড়ি কোথায়, অনেকেই আমাকে জিজ্ঞেস করে, তবে আমি বলি, তাদের রিপ্লাইও দেই। তবে তার জন্য ভাবলাম যে একটা ভিডিওতে বলেই দিই আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে ফালাকাটার আশেপাশে। অনেকেই বলে যে দিদিভাই তোমার হাজব্যান্ড কোথায় থাকে? আসলে আমার হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে থাকে, তো তার জন্য আর কি ভিডিওতে দেখতে পাও না। যখন বাড়িতে আসে তখন কিন্তু অবশ্যই দেখতে পাবে সবাই। যদিও বা আমার হাজব্যান্ড ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তবে আমি তখন বলি যে আমরা যেহেতু 3জন মানুষ, সবাই দেখতে চাই। অনেকেই বলে যে দাদাভাই কি বাড়িতে থাকে না, তখন আর কি জোর করে নিয়ে আসা হয়। এখনও পর্যন্ত বেশিরভাগ লোককে সোশ্যাল মিডিয়াতে আমি দেখাই না, যেহেতু আমার লাইফস্টাইল আমি তোমাদেরকে শেয়ার করি, সারাদিনে কি করছে না করছি, তার জন্য কিন্তু আমি তোমাদের ক্যামেরার সামনে সবসময় আসি। কারণ এই সোশ্যাল মিডিয়াটা বেশিরভাগ লোকেই গ্রামেতে পছন্দ করে না, আর ভিডিওটাকে মানুষ অনেক খারাপ চোখে নেয়। তার জন্য আর কি আমি অনেকে আসতে চায় না, আমাকে বলে যে কোথাও গেলে যদি আমি ভিডিও অন করি ওরা বলে দেয় যে আমাকে নিস না বা কিছু, তখন আমি আবার জোর করে কাউকে নেই না। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বাইরেটা সম্পূর্ণ ঝাড় দেওয়া হয়ে গেল, কারণ আমাদের উঠানটার থেকে বাইরেটা অনেকটাই বড়। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, উঠানটা ঝাড় দিতে বেশি একটা টাইম লাগে না, তবে বাইরেটা ঝাড় দিতে অনেকটাই টাইম লেগে যায়। তো এদিকে উঠানটা ঝাড় দিয়ে এসে আমি এইদিকে এখন বাসনপত্রগুলো মেজে নিয়ে নিলাম। তখন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শ্যুট শেয়ার করিনি। আর এখন এই যে এখন সেদ্ধ ভাত রান্না করব। আজকে ভাবছি একটু সেদ্ধ ভাত খাই, কারণ অনেক দিন পরে যদি তুমি সেদ্ধ ভাতটা খাও তাহলে কিন্তু ভালো লাগে। তো তার জন্য আজকে সেদ্ধ ভাত খাবো। এই ছোট্ট যে পাতিলটা আছে, এই ছোট্ট পাতিলের মধ্যে 1 গ্লাস চাল দিয়েছি। তো এখন চালটা ভালো করে আমি ধুয়ে নেওয়ার জন্য চলে আসছি কলের পাড়ে। কল পাম্প করে এখন ভালো করে চালটা ধুয়ে নিয়ে নিচ্ছি। চালটা বসিয়ে দিয়ে ভাবছি এইদিকে গ্যাসটা মুছে নিয়ে নেব। তো কলের পাড়ে আমি ওইদিকে আলুগুলো ধোয়ার জন্য নিয়ে গিয়েছি, আর পিসি শাশুড়ি দেখছি ওইদিকে কলের পাড়ে কাজ করছে। তো এইদিকে পিসি শাশুড়ি এখন আমাকে আলুগুলো এনে ধুয়ে দিল। তবে আমি কিন্তু পিসি শাশুড়িকে একবারও বলিনি যে আমাকে আলুগুলো এনে ধুয়ে দাও। তো পিসি যখন গ্যাসের রুমে ঢুকছিল, ওই কিন্তু ক্যামেরার দিকে ফলো করছিল যে এখানে গিয়ে ক্যামেরা হচ্ছে। তাই যাই হোক, এখানে কিন্তু চালটা দিয়ে দিয়েছি, আর এখন আলুটাও বসিয়ে দিয়ে দিলাম। আমার একটা বাজে অভ্যেস যে যতক্ষণ রান্না করব ততক্ষণ এই গ্যাসের চুলোগুলো মুছতেই থাকবো। সে হাত পুড়ে যাক আর যাই হোক না কেন, পরিষ্কার আমাকে রাখতেই হবে। আর এইদিকে জানো তো, ধুলা ওঠে আমাদের বাড়িতে। যখন ঝাড় দিই তখন এই গ্যাসের চুলার মধ্যে ধুলা পড়ে থাকে, তখন দেখতে একদম বাজে লাগে। তবে যেহেতু আমরা বাড়িতে আছি, এখন সবসময় মুছে রাখি, অতটাও আর কি দেখতে খারাপ লাগে না, আর অপরিষ্কারও মনে হয় না। তো এই যে আমার ভাত তো হয়েই গিয়েছে, আলু সিদ্ধ মেখে নিয়ে নিব, আর মামামের জন্য ডিম ভেজে নিয়ে নেব। আজকে সকালে সেদ্ধ ভাত খাবো ভাবছি। তো এইদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, ভাতটা নামিয়ে নিয়ে তারপরে মামামকে খাওয়াবো, ওকে স্নান করিয়ে দিয়ে। এদিকে আবার স্কুলের বেলা হয়ে যাবে। সকাল টাইমটা না যুদ্ধ করতে হয়, কোন দিক দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না। আলু সেদ্ধ যদি মাখা হয় সেই শুকনো লঙ্কা ভেজে, তাহলে কিন্তু টেস্টটা বেশি লাগে। তবে টেস্টের দিকে দেখলে তো হবে না, শুকনো লঙ্কা খেলে কিন্তু ক্ষতি করে। তো তার জন্য ভাবলাম শুকনো লঙ্কা আর দিব না, যেহেতু গরম প্রচুর পরিমাণে, বৃষ্টি কিন্তু আমাদের এদিকে রাতের বেলা হচ্ছে, ওই দিনের বেলা হচ্ছে না। দিনের বেলা হলেও বেশি একটা হয় না, তার জন্য ভাবলাম কাঁচা লঙ্কা দিয়ে আলুর মাখাটা করে নিয়ে নেই। যখন আলু সেদ্ধটা মাখবো, মাথার মধ্যে একটুকুও ছিল না যে আমাদের ঘরেই শুটকি মাছ আছে। শুধু বারবার মুখ দিয়ে বলছিলাম যে শুটকি মাছ থাকলে ভালো হতো, কারণ এত তাড়াহুড়োর মধ্যে মনেই হারিয়ে গেছে যে মা যে মাছগুলো
মেরেছিল, তো সেগুলো তো শুকিয়েছি, আর শুটকি মাছ আছেই বাড়ির মধ্যে, মনেই পড়ছিল না। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি লঙ্কাগুলো ভেজে তুলে নিয়ে রাখলাম ওই প্লেটের মধ্যেই। আর এখন মামামের জন্য ডিম ভেজে নিয়ে নিচ্ছি। মামাম না ডিম মাছ মাংস ছাড়া ভাতেই খেতে চায় না। যেহেতু আমাদের দোকানে এখন ডিম থাকে, তবে এই ডিমগুলো আমার মনে হয় যে বাচ্চাদের খাওয়াটা না খাওয়াই ভালো, ওই মুরগির ডিমেই খাওয়াই। তো মামাম এখন এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে, ও না এখন সেদ্ধ ডিম খেতেই ভালোবাসে। ওই যে মনে করো ভাজা ডিম দিলে অনেক সময় নাক ছিটকায়, আগের থেকে একদম উল্টো হয়ে গিয়েছে। তবে যেহেতু পিসি শাশুড়ি ডিম খায় না, তার জন্য কিন্তু আমি ভাতের মধ্যে আর কি সেদ্ধ দেইনি ডিমটা ওর জন্য কিন্তু আমি ভেজে নিয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে মামামকে আজকে স্কুল পাঠিয়ে দিয়েছি ওর জেম্মার সঙ্গে। পাশের বাড়ি এক যা যায়, তো ভাবলাম কি আজকে ওর সঙ্গেই পাঠিয়ে দিয়ে দিই, তো তার জন্য ওর সঙ্গে পাঠিয়ে দিয়ে দিলাম। তবে প্রত্যেক দিন কিন্তু ওর জেম্মার সঙ্গে যাবে না, অনেক সময় বলবে যে সবার মা যায়, তুমি কেন যাচ্ছ না। তো যাই হোক, আজকে যেহেতু মানলো কথাটা, তার জন্য পাঠিয়ে দিয়ে এই যে কয়েকটা বাসনপত্র বের হয়ে গেল। এখন চলে আসলাম কলের পাড়ে এসে এই যে বাসনপত্র মেজে নিয়ে নিচ্ছি। তবে আমি কিন্তু স্নানটাও এদিকে সেরে নিয়েছি, স্নান সেরে তারপরে আর কি খেতে বসে পড়েছি। আমি স্নান করে যদি আমি ভাত না খাই, কোনো খাওয়াই মানে শান্তি লাগে না আমাকে। বৃষ্টির কিন্তু অতটাও জোর নেই, ওই টিপ টিপ করে পড়ছে, তবে মুষলধারে কিন্তু বৃষ্টি নেই। এইরকম বৃষ্টি ভালো লাগে না, মনে হয় হলে বৃষ্টি মুষলধারে হোক, না হলে এই যে টিপ টিপ করে বৃষ্টি হলে বৃষ্টি আর কি ছাড়তে চায় না। আর বৃষ্টির জন্য পাখিগুলো দেখো আমাদের বারান্দার ওইখানে চলে এসছে। এই পাখিগুলো অনেকগুলো এসছে, আবার উড়ে উড়ে চলে গেল। আর এখানে মানে 3 থেকে 4টার মতো আছে। ওই দেখো আবার ওই দিকে চলে যাচ্ছে, ওই দিকে।